আমরা সবসময় ভুলটাকে করতে চাই। একজন বাইরে বসে বড় টিভিতে এবিপি আনন্দে খবর চালিয়ে খবর শুনছে। আপনারা সকলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকবেন এবং ধারাবাহিকভাবে ভিডিওগুলিকে দেখতে থাকবেন। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতি ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। হরে কৃষ্ণ। সুধী সজ্জন ভক্তবৃন্দ, আপনাদের সকলের চরণ কমলে আমি আমার ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন জানিয়ে আমরা আজকে দু একটি কথা আলোচনা করব আমাদের এই ব্যাক টু গডহেড চ্যানেলে। আমরা পূর্বদিন আমরা আলোচনা করছিলাম যে আমাদের এই মনুষ্য জন্মটা অন্যান্য আর 5টা জীব দেহে জন্মগ্রহণের মতো সাধারণ জন্ম নয়। এই জন্মটা হচ্ছে দুর্লভ জন্ম। এই জীবনটা নিজেকে জানার জীবন, এবং এই যে জানা, আমরা সকলে প্রত্যেকে আমরা জানতে উৎসুক, যে জানা অর্থাৎ জ্ঞান লাভ করা। সকলে জ্ঞান লাভ করতে চায়, কিন্তু এই যে জ্ঞান, পূর্ববর্তী আলোচনায় আমরা যে বলেছিলাম যে আমাদেরকে জানতে হবে আমাদের অথাত ব্রহ্ম জিজ্ঞাসাটা কি, যে কেন আমরা এই জগতে দুঃখ কষ্ট ভোগ করছি, আমি কে, কোথা থেকে এসেছি, কেন এই পৃথিবীতে আছি, এই শরীরে রয়েছি, আমার কি কাজ। এই সকল প্রশ্নের উত্তর প্রকৃত জ্ঞান, যে নিত্য জ্ঞান, তা কোনো সাধারণ ভাবে আমরা লাভ করতে পারি না। কারণ সেই জ্ঞান কোন সাধারণ মানুষ সে তার পরীক্ষার ফলাফলের দ্বারা আমাদেরকে প্রদান করতে পারবে। কিভাবে জ্ঞানটা আমরা লাভ করতে পারবো? শাস্ত্রে এই জ্ঞান লাভের 3টি পদ্ধতি আমাদেরকে বলা হয়েছে। তাহলে জ্ঞান লাভ করার যে 3টি পদ্ধতি, এই 3টি পদ্ধতির মধ্যে প্রথম পদ্ধতি হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ। এই জগতে আপনারা দেখবেন অনেক মানুষ থাকে যাদেরকে যখন আপনি ধর্মের কথা বলতে যাবেন, কিংবা যাদেরকে বলা হয় যে ভগবান তিনি হচ্ছেন পরমেশ্বর, তাদের একটা প্রশ্ন থাকে, যাকে আমরা দেখি না তাকে আমরা মানি না, তুমি কি ভগবানকে দেখাতে পারবে? তুমি যদি ভগবানকে দেখাতে পারো তাহলে আমি ভগবানকে মানি। এ ধরনের প্রশ্ন থাকে। তারা বিশ্বাস করে যে আমরা যেটুকু দেখবো আমরা সেটুকুই মানবো, যা চোখে দেখা যায় না তা হয় না। আমাদের অন্যান্য প্রভুরা বলে থাকেন যে তাদেরকে বলা উচিত, আচ্ছা আপনার বুদ্ধি আছে? সে বলবে হ্যাঁ অবশ্যই আছে। আচ্ছা আপনার বুদ্ধিটাকে একটু দেখান না। বুদ্ধিটাকে আমি কি করে বার করবো শরীর থেকে? বুদ্ধিটাকে কি করে আপনাকে আলাদা করে দেখাবো? তো ঠিক যেমন বুদ্ধিটাকে আপনি আপনার শরীর থেকে আলাদা করে দেখাতে পারছেন না, সাধারণ একটা জাগতিক আপনার শরীরের বিষয়, কি করে আপনি ভগবানকে দেখবেন আশা করছেন? সব সময় যে আমরা যেটাকে দেখতে পাচ্ছি না মনেই যে সেটা নেই, এমন নয় ব্যাপারটা। আমরা দেখি কিসের মাধ্যমে? প্রথমে জানতে হবে আমরা জগৎকে দেখছি, এক্সপ্লোর করছি সবসময় কিসের মাধ্যমে? শুধুমাত্র এই দুটো চোখের মাধ্যমে, নাকি অন্য কোনো অঙ্গ দিয়ে আমরা দেখতে পাচ্ছি? চোখ দিয়ে তো দেখি আমরা, নাকি? তো এই চোখ হচ্ছে আমাদের পঞ্চম ইন্দ্রিয়ের মধ্যে একটা ইন্দ্রিয়। আমাদের যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় তার মধ্যে একটা চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা। শাস্ত্রে আলোচনা করা হচ্ছে যে আমাদের এই জড় শরীরে যে পঞ্চ ইন্দ্রিয়, এই পঞ্চ ইন্দ্রিয় হচ্ছে ত্রুটিপূর্ণ। এই ত্রুটিপূর্ণ ইন্দ্রিয়ের সীমাবদ্ধতা রয়েছে। কেমন সীমাবদ্ধতা রয়েছে? আপনার চোখের খুব কাছে যদি আপনি কোনো লেখা নিয়ে যান, আপনি দেখতে পারবেন সেটাকে? দেখতে পারবেন। আবার যদি আপনার চোখ থেকে অনেক দূরে কোনো লেখা চলে যায়, দেখা যাবে না। একটা বাউন্ডারি আছে, কাছেরও একটা বাউন্ডারি আছে, দূরেরও একটা বাউন্ডারি আছে। এই দুটোর মাঝখানে যা থাকবে আপনি তাই দেখতে পারবেন।
ঠিক নাসিকের ক্ষেত্রেও একই তত্ত্ব, কর্ণের ক্ষেত্রেও একই তত্ত্ব প্রযোজ্য, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের ক্ষেত্রে। তাহলে এই যে ইন্দ্রিয়গুলি, এগুলো কি পূর্ণ না অপূর্ণ? অবশ্যই 100% এগুলো হচ্ছে অপূর্ণ। সাধারণ 100 মিটার দূর কি, যদি 10 মিটার দূরে একটা বইয়ের লেখাটাকে আমি দেখতে পাবো, কি করে ভাবছি যে অপূর্ণ ইন্দ্রিয়ের দ্বারা আমি পরম ব্রহ্ম পুরুষোত্তম পরম পূর্ণ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে আমি দেখতে পাই এই চোখের দ্বারা, এই জড় চক্ষুর দ্বারা? আদৌ দেখা সম্ভব নয়, সম্ভব নয়। আমাদের এই সমগ্র শরীর, আমাদের এই জড় দেহ, এই জড় দেহের অনেকগুলো ত্রুটি রয়েছে। প্রথম ত্রুটি হচ্ছে এই ইন্দ্রিয়ের সীমাবদ্ধতা। আর একটা ত্রুটি, সেটা কি? মোহগ্রস্ত। আমরা মোহগ্রস্ত হই। কেমন ভাবে মোহগ্রস্ত হয়ে পড়ি? এই মোহগ্রস্ত হয়ে পড়ার প্রবণতাটাকে বলা হচ্ছে প্রমাদ। কেমন সেটা? না, যদি আপনাকে আজকে প্রথমে একটা লেবু একজন এনেছে, মৌসুমী লেবু কেটে খাইয়েছে, হ্যাঁ মিষ্টি, তারপর একটা রসগোল্লা খেয়েছে, তারপরে আবার সেই লেবু থেকে আরেক ফালি নিয়ে যে খাচ্ছে রসগোল্লাটা খাওয়ার পরে, তখন তার লেবুটা মিষ্টি লাগছে না, টক লাগছে। কেন? লেবুটা কি প্রথমে মিষ্টি ছিল, পরে টক হয়ে গেছে? না, লেবুর স্বাদ একই আছে। আমি মোহগ্রস্ত হয়ে পড়েছি, আমার জীব মোহগ্রস্ত হয়ে পড়েছে। সে বুঝতে পারছে না, বেশি মিষ্টি খেয়ে ফেলার পরে অল্প মিষ্টিটাকে সে টক বলে বিবেচনা করছে। যেমন আমাদের সব অঙ্গগুলি মাঝে সাঝে এরকম মোহগ্রস্ত হয়ে পড়ে। প্রচন্ড রোদে আমরা জল দেখতে পাই রাস্তায়, মরুভূমিতে যেগুলোকে বলা হয় কি মরীচিকা, আদতেও সেই জলের কোনো উপস্থিতি থাকে না। এই যে ভ্রম, এই প্রমাদ, এটা হচ্ছে মোহগ্রস্ত হয়ে যাওয়া। আবার কি ভ্রম, আমরা সবসময় ভুলটাকে করতে চাই, আমাদের সবসময় ভুল করার প্রবণতা। এবং শেষ আর একটা ত্রুটি কি? শেষ ত্রুটিটা হচ্ছে প্রতারণা করার প্রবণতা। শাস্ত্রে বলা হচ্ছে বিপ্রলিপ্স, আমরা সবসময় প্রতারণা করতে চাই। আমাদের এই জড় শরীরে এই 4 প্রকারের ত্রুটি রয়েছে। সুতরাং আমি এই ত্রুটিপূর্ণ জড় শরীর নিয়ে যদি আমি মনে করি যে ভগবানকে প্রত্যক্ষ করব, তারপরে আমি ভগবানকে বিশ্বাস করব বা ভগবানকে দেখব বা ভগবানকে জানবো বা জ্ঞান অর্জন করব, হবে না বাবা, এভাবে হয় না। এবং এর থেকে বোঝা যাচ্ছে এই যে প্রথম জ্ঞান লাভের পদ্ধতি কি? প্রত্যক্ষ প্রমাণ। এটি যথাযথ নয়। অন্তপক্ষে এই আধ্যাত্মিক জ্ঞান, এই ব্রহ্ম জিজ্ঞাসা জানার জন্য, একে উপলব্ধি করার জন্য এই প্রত্যক্ষ প্রমাণ সঠিক পদ্ধতি নয়। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে অনুমান প্রমাণ। কোনো বস্তুকে আমি অনুমান করি না, এটা তো হতেই পারে না সঠিক। কেন? কারণ অনুমান যে কোনো সময় ভুল হতে পারে। আমি চোখ বন্ধ করে ঢিল মারছি, 100টা মারলে একটা লাগতেও পারে, নাও লাগতে পারে। সুতরাং এই অনুমানের কোনো গ্যারান্টি নেই। একজন ব্যক্তি একটা ঘরে বন্ধ হয়ে গেছে, বাইরে অনেক শব্দ শোনা যাচ্ছে, সে বলছে বাইরে মনে হয় ঝড় বৃষ্টি হচ্ছে রে। কিছুক্ষণ পরে বলছে না না, ঝড় বৃষ্টির আওয়াজ তো না, মনে হচ্ছে বাইরে বাজার বসেছে। আবার কিছুক্ষণ পরে বলছে না, বাজারের তো আওয়াজ না, বাইরে তো মনে হচ্ছে ক্রিকেট খেলা হচ্ছে। কিছুক্ষণ পরে সে তখন দরজাটা খুলে দিয়েছে, সে বাইরে বেরোতে পেরেছে, দেখছে একজন বাইরে বসে বড় টিভিতে এবিপি আনন্দে খবর চালিয়ে খবর শুনছে। একবার ঝড় বৃষ্টির খবর, আবহাওয়ার খবর দেখাচ্ছে, একবার আপনার খেলার খবর দেখাচ্ছে, আবার কোনো সময় অন্যান্য এইসব খবর দেখাচ্ছে। ও ঘর থেকে তো অনুমান করে লাগাচ্ছিল যে বাইরে, আসলে তো বাইরে সেরকম কিছুই নেই, বাইরে টিভি চলছে। যেমন আমরা অনুমান লাগিয়ে দিচ্ছি যে ভগবান এমন হতে পারে, হয়তো ভগবান এমন হবে, হয়তো ভগবান এটাই চান আমাদের থেকে। আগতে এগুলো আমাদের মনোধর্ম, মন থেকে আমরা তৈরি করছি, এগুলো তো বাস্তব নয়, এগুলো কোনোটাই সঠিক নয়। আমি হয়তো এটাই ছিলাম না, শাস্ত্রে ভগবান সবকিছু বলেছেন, সেটাকে জানতে হবে। এইভাবে অনুমানের মাধ্যমে আমরা জ্ঞান লাভ করতে পারি না। অর্থাৎ জ্ঞান লাভের এই দ্বিতীয় পদ্ধতি, এটাও আমাদেরকে পূর্ণ সত্য জানতে সাহায্য করতে পারবে না। তাই অনুমান প্রমাণ এটিও যথাযথ নয়। এবং এর পরে আসে জ্ঞান লাভের তৃতীয় পদ্ধতি, তা হচ্ছে শব্দ প্রমাণ। এই শব্দ প্রমাণ কি? কোন প্রামাণিক ব্যক্তিত্বের কাছ থেকে, ভগবানের থেকে আসা পারম্পরিক পরম্পরা ধারায় প্রবাহিত হয়ে আসা বৈদিক জ্ঞান শ্রবণের মাধ্যমে এই তত্ত্বকে উপলব্ধি করা। এবং শাস্ত্রে এই শব্দ প্রমাণকে আধ্যাত্মিক জ্ঞান লাভের জন্য যথাযথ বলে বিবেচনা করা হয়েছে। কেন?
কারণ এই শব্দ প্রমাণের প্রদত্ত যে জ্ঞান তা সর্বপ্রথম স্বয়ং ভগবান তিনি ব্রহ্মাকে প্রদান করেছেন। এই জ্ঞান স্বয়ং ভগবান প্রদত্ত জ্ঞান, এবং ভগবান তিনি কোনো সময় আমাদেরকে ভুল কিছু প্রদান করতে পারেন না। তিনি যে প্রদান করবেন তা হচ্ছে পূর্ণ সত্য, তার কোনো পরিবর্তন নেই, অপরিবর্তনীয়। ব্রহ্মার সেই জ্ঞান নারদ মুনি ব্যাসদেবকে, এইভাবে গুরু শিষ্য পরম্পরা ক্রমে এই জ্ঞান আমাদের কাছে আসছে। এবং ব্যাসদেব গোস্বামী তিনি এই কলিযুগের জীবের কথা চিন্তা করে সেই সকল অভ্রান্ত বৈদিক জ্ঞান শাস্ত্র আকারে লিপিবদ্ধ করে গেছেন। তাই আমরা আজকে যে অভ্রান্ত বৈদিক শাস্ত্র আমাদের কাছে পাচ্ছি তা হচ্ছে স্বয়ং ভগবৎ প্রদত্ত বিজ্ঞান। এটা হচ্ছে অভ্রান্ত, কোনো ভুল নাই। কেন? কারণ স্বয়ং ভগবান হচ্ছেন এই জ্ঞানের দাতা। এই জ্ঞান পূর্ণ। কেন? কারণ এই জ্ঞান প্রদান করছেন পরম পূর্ণ ভগবান। তাই আমাদের উচিত এই শব্দ প্রমাণের মাধ্যমে প্রামাণিক ব্যক্তিত্বের কাছ থেকে, ভগবানের এমন কোন ব্যক্তি যিনি ভগবানের এই জ্ঞানকে নিজে উপলব্ধি করেছেন, নিজে এই জ্ঞান জানেন এবং ভগবানের সেবায় তিনি নিযুক্ত, সেমন কোন প্রামাণিক ব্যক্তিত্বের কাছ থেকে গুরু শিষ্য পরম্পরায় এই জ্ঞান অর্জন করা। এই শব্দ প্রমাণের মাধ্যমে যদি আমরা এই বৈদিক জ্ঞান অর্জন করতে পারি, তাহলে আমরা আমাদের জীবনের যে মূল প্রশ্নগুলির উত্তর খুঁজে পাবো, আমরা উন্নত চেতনায় উন্নীত হতে পারবো। আমরা এই ব্যাক টু গডহেড চ্যানেলে ধারাবাহিকভাবে পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে এই জ্ঞান আমরা ধীরে ধীরে জানবার চেষ্টা করব। আপনারা সকলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকবেন এবং ধারাবাহিকভাবে ভিডিওগুলিকে দেখতে থাকবেন, তাহলে আমরা একটা সুগঠিতভাবে শাস্ত্রটাকে জানতে পারবো। হরে কৃষ্ণ।